Tangshalo Kaiba Sanmungno the Education Department Directorni Thani Deputation Yapharkha TET Teachers Welfare Association Manjaka TET Teachers Welfare Association haste tangphang Ojoipal Deputation Yapharkha mani yagulo TET Teachers Welfare Association haste tangphang Ojoipal Shaka TET Teachers Welfare Association salbruno TET Teachers rokni manthai soktaino tei tishawi phaika Khorang Abo haikeno shikangni shimino TET Teachers rokno regular khlainani bagai sanmung tishawi phaimani TET Teachers Welfare Association hanai Tripura TET Teachers Welfare Association বরাবরই আমাদের টেট শিক্ষকদের স্বার্থে কথা বলে এবং ইদানিংকালে যেটা আমাদের মেইন দাবি এটা হচ্ছে প্রথম দিন থেকে নিয়মিত বেতন প্রদান। এটা দীর্ঘ প্রায় 5 বছর ধরেই আমরা এই লড়াইয়ে আছি। দুর্ভাগ্যের যে আগের সরকার সেটা তৈরি করেছিল 2007-এর অ্যামেন্ডমেন্ট করে যে 5 বছর ফিক্সডে থাকতে হবে। এই সরকারের কাছেও আমরা আবেদন করেছি, আজও করছি মাননীয় ডাইরেক্টর স্যারের কাছ থেকে যে আগামী দিনে যেন এই প্রথাটাকে ভাঙা হয়। 5 বছরের ফিক্সড প্রথা, এটা ভারতবর্ষের কোথাও নেই। ইদানিংকালে আপনারা দেখেছেন আসাম সরকারের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজিও এরকম অনেক ফিক্সড যারা ছিল বিভিন্ন প্রকল্পে তাদেরকেও রেগুলার ঘোষণা করছে। তো আমাদের সরকার এই রাজ্য সরকারের কাছে আমাদের আরও অনেকগুলি দাবি, যেরকম ধরুন TET 1 TET 2 যে প্রথম পেয়েছিল, তার পরবর্তী সময় তারা STGT বা PGT-তে এসেছে। টোটাল সার্ভিস কাউন্ট তাদের 7 বছর চলছে, কিন্তু তারা 5 বছরের স্কেল পায়নি। কারণ কি? এখানের অফিস বলছে, ডাইরেক্টরেট অফিস, যে না, প্রথম সার্ভিসটাকে ধরা হবে না, আপনারা যেহেতু এলিমেন্টারি হেড থেকে সেকেন্ডারিতে এসেছেন, তাই আপনাদের দ্বিতীয় যে সার্ভিস যেদিন থেকে শুরু হয়েছে STGT, ওই দিন থেকে 5 বছর উঠতে হবে। অবাক কাণ্ড, কারণ আপনারা জানেন বিভিন্ন দপ্তর থেকে ইতিমধ্যে টেটে এসে কিন্তু তারা সেই সুযোগ পেয়েছে 5 বছরের। তো এটাও আমাদের মূল দাবি, আজকের যে 4-5টা দাবির মধ্যে। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করছেন, স্পেশাল বিএড, যেটা নিয়ে এখন খুব হইচই এবং মাননীয় হাইকোর্টে সেটা রায় দিয়ে দিয়েছে। স্পেশাল বিএডে আমাদের কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যারা 5 বছর পূর্ণ করেছেন এবং তাদেরকে এখন পর্যন্ত স্কেল দেওয়া হচ্ছে না। তো এটা আমাদের আরেকটা দাবি। আমাদের দেখুন বিএলওর কাজে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত। এই আবারও একটা সার্ভে চলবে, কয়েকদিনের মধ্যে শুরু হবে, যে বাড়ি বাড়ি গিয়ে 0 to 17 ইয়ার্স যারা, তাদের আবার একটা নতুন সার্ভের জন্য বিএলওদের নিয়োগ করা। বিএলওরা বেশিরভাগ আমাদের শিক্ষক সমাজ। তো স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের পড়ানোর কাজে খানিকটা হলেও তো ব্যাঘাত ঘটছে। সেটাও আমরা চাই আগামী দিন যেন এই বিএলও একটা নতুন পোস্ট তৈরি করে একটা ডিপার্টমেন্ট তৈরি করা হোক, যাদের মাধ্যমে সরকার তাদেরকে দিয়ে সারা বছর এরকম সার্ভের কাজ করবে। এটাও আমাদের একটা দাবি। আপনারা জানেন কিছুদিন আগে কোভিড মহামারী 2020-21 সালে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। ওই সময়ে আমাদের রাজ্যের শিক্ষকরা, বিশেষ করে টেট শিক্ষকরা, সারা রাজ্যের কোভিড ওয়ার রুমগুলিকে সামলেছেন। অর্থাৎ ওখান থেকে ফোন করে জিজ্ঞাসা করেছেন রুগীদের কীরকম আছেন, আমাদের কোনো সার্ভিস লাগবে কিনা, বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, অনেক কাজ করেছে টেট শিক্ষকরা। কিন্তু অবাক করার বিষয়, আমাদের যারা অধ্যাপকারা আছেন কলেজে, তাদেরকে আর্নলিভ দেওয়া হয়েছে কোভিড পিরিয়ডে, তারাও নাকি কাজ করছেন। ভালো কথা, তারা যদি কাজ করে থাকে। তো একই কাজে দুই রকম কেন হবে? এই দাবিতে আমরা আজকে স্যারের কাছে বলছি যে কোভিডের সময় যদি কলেজ অধ্যাপিকারা আর্নলিভ পায় 13 দিনের, তো আমরা 13 দিন বলবো না, আমরা বলছি আমাদেরকেও যোগ্য সম্মান যেন দেওয়া হয়। আমরাও তো কাজ করেছি। আর দুটো যে বিষয়ে আজকে এখানে আমরা তুলব, এটা খুব ভাইটাল। আজকে রাজ্যের শিক্ষকরা যেহেতু আমাদের জাতির মেরুদণ্ড বলে, এবং আমরা যারা টেট শিক্ষক, আমরা নতুনভাবে এসেছি, আমরা দাবি করছি সরকারের কাছে আমাদের জন্য একটা লোগো সিস্টেম চালু হোক। আমরা মাননীয় অধিকর্তাকে 3টি লোগো দিয়েছি, যে কোনো একটা লোগো শিক্ষকদের জন্য চালু হোক। যেরকমভাবে ডাক্তারদের দেখবেন গাড়িতে বা বাইকে স্কুটিতে লোগো লাগানো থাকে, আমরাও চাই উকিলদের থাকে, তাহলে শিক্ষকরা কেন পাবে না? এটাও যেন চালু হয়। এই দাবিও ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে করছে। এবং আরেকটি, যেটা আসাম সরকার কিছুদিন আগে ড্রেস কোড, কমন ড্রেস কোড ফর ফিমেল অ্যান্ড মেল টিচার্স, টিচার্সদের জন্য ড্রেস কোড হোক, এটা এই রাজ্যেও চাই। কারণ এটা একটা সম্মানের বিষয়। ধরুন আপনি বাসে যাচ্ছে, একজন টিচার বা ম্যাডাম বাসে যাচ্ছেন, ছাত্র বসে আছে সিটে, তখন সে কিন্তু বুঝতে পারলো আরে আমার ম্যাডাম দাঁড়িয়ে আছে, ও সম্মান দিয়ে বলবেন ম্যাডাম আপনি বসুন। এই সম্মানটুকু শিক্ষকরা চায়। তাই আমরা এই দাবিগুলিকে নিয়েই আজকে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এখানে মাননীয় শিক্ষা অধিকর্তা, শ্রদ্ধেয় শিক্ষক আমাদের NC শর্মা স্যারের সঙ্গে আমরা দেখা করেছি। যেটা মূলত আমাদের প্রথম দিন থেকে নিয়মিত বেতন প্রদান করতে হবে। এটা ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জন্মলগ্ন থেকেই দাবি, আজও আছে। আগামী দিন যতদিন পর্যন্ত এই প্রথা না ভাঙা হবে, আমরা এর জন্য লড়াই। ধন্যবাদ। আপনার নাম? আমি রাজ্য সম্পাদক অজয়পাল, আমাদের প্রেসিডেন্ট রাজেশ দত্ত, অন্যান্যরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আছেন।
Rajakhor Aguli Nishimi Omitni Kokthum, Chini Khorang.